এরপর এই সেটের লাস্ট প্রশ্নটি হলো 40 দাগের প্রশ্ন। 37, 38 এবং 39 এই 3টি দাগের প্রশ্নে যে তথ্য ছিল এখানেও একই তথ্য আছে, শুধু উত্তরটি আলাদা চাওয়া হয়েছে। একটি অফিসে 3 জন কর্মচারী এ, বি ও সি কোনো একটি নির্দিষ্ট তথ্য প্রক্রিয়াকরণে ব্যস্ত। এ 50%, বি 20% ও সি বাকি 30% তথ্য প্রক্রিয়াকরণে সফল হয়। এ, বি ও সি এর কাজের ত্রুটির মাত্রা যথাক্রমে 0.06, 0.04 ও 0.03। তাহলে যদি ই ফর্ম প্রক্রিয়াকরণে ত্রুটির ঘটনা হয় এবং ধরি E1, E2, E3 যথাক্রমে এ, বি, সি ফর্ম প্রক্রিয়াকরণের ত্রুটির ঘটনা, তাহলে সামেশন I1 থেকে 3 P of EI বাই E এর মান আমাদের নির্ণয় করতে হবে। প্রথমে আমরা শর্টকাট মেথড পদ্ধতিতে এই অঙ্কটির উত্তর করে ফেলব। দেখো, শর্টকাট মেথড পদ্ধতি করতে গেলে সবার প্রথমে দেখতে হবে এখানে যে EI আছে আর I এর মান বলেছে 1, 2 আর 3। দেখো, I এর মান যদি 1 হয়, অর্থাৎ এখানে যদি আমরা I এর মান 1 বসাই তাহলে আমরা পাবো হচ্ছে E1। আবার I এর মান 2 হলে এখানে যদি I এর মান আমরা 2 বসাই তাহলে আমরা পাবো E2। আবার I এর মান 3 হলে এখানে I এর মান 3 বসালে আমরা পাবো E3। অর্থাৎ দেখো, এখানে যে 3টে ঘটনা আছে E1, E2, E3, I এর মান 1, 2, 3 বসালে সেই 3টে ঘটনায় ফিরে আসছে। তাহলে আমাকে কিন্তু 3টে ঘটনাকেই ফিরে আসতে হবে। যদি দুটো ঘটনা আসতো, অর্থাৎ I এর মান 1 থেকে 2 বলতো, তাহলে কিন্তু আমরা এই শর্টকাট পদ্ধতি অবলম্বন করতে পারতাম না। এরপর কি দেখবে? এরপর দেখবে যে এ, বি এবং সি এর ক্ষেত্রে যে সফল হওয়ার প্রবাবিলিটির মানগুলো বলেছে সেগুলো 100% হচ্ছে কিনা, বা তাদের যোগফল যদি পার্সেন্টেজটা ক্যালকুলেট করে তাদের যোগ করে তাহলে 1 হচ্ছে কিনা। পার্সেন্টেজ ক্যালকুলেট মানে 50 মানে 50% মানে হাফ, হ্যাঁ, 20% মানে 1/5, 30% মানে 3/10, এগুলো বলছি। এগুলো যোগফল হতে হবে কত? 1, বা এদের পার্সেন্টেজটা 100% হচ্ছে কিনা। দেখো, 50%, 20% মানে 70%, আর তার সঙ্গে 30% অ্যাড করলে 100%, অর্থাৎ আমার 100% এখানে হয়ে যাচ্ছে। তাহলে জেনে রাখবে এর অ্যান্সার হবে, টোটাল যা প্রবাবিলিটির মান হয়, কোনো প্রবাবিলিটির ম্যাক্সিমাম মান হয় 1, তাহলে এক্ষেত্রেও এর অ্যান্সার হবে কত? না, এর অ্যান্সার হবে 1। তাহলে আমার এক্ষেত্রে সঠিক উত্তর হবে ডি, 1। চলো এবার এই প্রশ্নটির উত্তর আমরা সঠিকভাবে করি। দেখো, ই হচ্ছে ফর্ম প্রক্রিয়াকরণের ত্রুটির ঘটনা এবং ABC এর ফর্ম প্রক্রিয়াকরণের ত্রুটিগুলি যথাক্রমে E1, E2, E3। তাহলে এই 3টের যে টোটাল প্রবাবিলিটি সেটাই হবে ই, এবং E1, E2, E3 কিন্তু এখানে সব ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন, পরস্পর হচ্ছে স্বাধীন। তাহলে আমরা প্রথমেই লিখতে পারবো P of E ইকুয়াল টু P of E1 প্লাস P of E2 প্লাস P of E3। এবার আমাকে যার মান নির্ণয় করতে বলেছে সামেশন I ইকুয়াল টু 1, 2, 3 P of EI বাই E, আমরা এখানে I এর মানগুলো প্রথমে 1, তারপরে 2, তারপরে 3 বসাবো এবং মাঝখানে যোগ দিয়ে লিখবো। কেন? কারণ সামেশন মানে তাদের যোগফল বোঝায়। তাহলে আমরা প্রথমে লিখছি I এর মান 1 হলে আমরা কি পাবো? P of E1 বাই E প্লাস I এর মান 2 হলে আমরা পাবো P of E2 বাই E প্লাস I এর মান 3 হলে আমরা পাবো P of E3 বাই E ইকুয়াল টু P of E1 বাই E এর ফর্মুলা আমরা জানি, নিচে যেহেতু E আছে তাই আমরা নিচে লিখবো P of E আর উপরে লিখবো P of E1 ইন্টারসেকশন E, অর্থাৎ এই দুটোর ইন্টারসেকশন। তাহলে উপরে হবে P of E1 ইন্টারসেকশন E প্লাস একইভাবে পরেরটার জন্য আমরা লিখবো হচ্ছে নিচে লিখবো P of E আর উপরে লিখবো P of E2 ইন্টারসেকশন E প্লাস সবার শেষেরটার জন্য আমরা নিচে লিখবো P of E, উপরে লিখবো P of E3 ইন্টারসেকশন E। এবার দেখো E1 ইন্টারসেকশন E ইকুয়াল টু কত হবে? দেখো, E হচ্ছে টোটাল ত্রুটি মানে এ, বি, সি এর ফর্ম প্রক্রিয়াকরণের ত্রুটি, আর E1 হচ্ছে শুধু এ এর ত্রুটি মানে E হচ্ছে 3 জনের ত্রুটি আর E1 হচ্ছে একজন মানে এ এর ত্রুটি। তাহলে আমরা যদি E1 ইন্টারসেকশন E করি তাহলে এদের কমন কে? কমন হবে E1। তাহলে তোমরা যদি আরো সহজভাবে ভাবো E1 ইন্টারসেকশন E ইকুয়াল টু কত হবে? না, E1 এবং E এর মধ্যে যে ছোট সেটাই তাদের ইন্টারসেকশন হবে, ছোটকে
ছোট হচ্ছে ই ওয়ান, তাই আমরা লিখবো ইকুয়াল টু ই ওয়ান। একইভাবে ই টু ইন্টারসেকশন ই এর ক্ষেত্রে হবে ই টু, আর ই থ্রি ইন্টারসেকশন ই এর ক্ষেত্রে হবে ই থ্রি। চলো তাহলে আমরা নেক্সট লাইনে এগুলো বসিয়ে ফেলি। তাহলে আমরা নেক্সট লাইনে লিখতে পারবো, দেখো ইকুয়াল টু পি অফ ই ওয়ান বাই পি অফ ই প্লাস পি অফ ই টু বাই পি অফ ই প্লাস পি অফ ই থ্রি বাই পি অফ ই। এরপরে যদি আমরা লসাগু করি তাহলে আমরা দেখো পাবো হচ্ছে লসাগু কত হবে না, লসাগু হবে তোমার হচ্ছে দেখো পি অফ ই, তাই তো। আর ওপরে দেখো হবে কত না, ওপরে হবে পি অফ ই ওয়ান প্লাস পি অফ ই টু প্লাস পি অফ আমার হবে ই থ্রি। জায়গা নেই, আমি ছোট করে লিখছি। এবার দেখো ইকুয়াল টু পরের লাইনে আমরা লিখতে পারবো কি, পরের লাইনে আমরা লিখতে পারবো নিচে তো পি অফ ই হবে, পি অফ ই, আর ওপরে দেখো পি অফ ই ওয়ান প্লাস পি অফ ই টু প্লাস পি অফ ই থ্রি। এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এর পরিবর্তে আমরা লিখতে পারি পি অফ ই। তাহলে আমরা উপরে লিখতে পারবো হচ্ছে পি অফ ই। এবার দেখো পি অফ ই আর এই পি অফ ই কেটে গেল, তাহলে আমরা পাবো হচ্ছে ইকুয়াল টু হচ্ছে ওয়ান। তাহলে আমাদের সঠিক উত্তর হলো এক্ষেত্রে 1D।